আমার সামনে একদিন পড়ে আছে গুলি খেয়ে, আমার টার্গেট ছিল তাকে ওখান থেকে তুলে নিয়ে আসা। তখন আমি তাকে তুলতে গিয়ে যাই, তখন আমার হঠাৎ করে আমার হাতটা পড়ে যায়। আমি বুঝতে পারি না যে আমি গুলি খেয়েছি। কিছুক্ষণ পর আমি যখন গেঞ্জি দিই তাকে, তখন আমার গেঞ্জি ব্লাডে ছিল, মানে রক্তাক্ত ছিল। এখনো ডান হাত দিয়ে কিছু খেতে পারেন না নোয়াখালীর আবু বক্কর। 1 বছর ধরে শরীরে বয়ে বেড়াচ্ছেন বুলেটের ক্ষত। কয়েকবার অস্ত্রোপচার হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি এখনো। যেটাকে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি বলে, আমার নার্ভ ইনজুরি ছিল, যার কারণে আমার প্রথম দিকে আমি হাতকে পুরো ডিসফাংশনিং করতে পারি না, ডিসফাংশনিং হয়ে গেছে ডান হাত। এখন অনেকটা রিকভার হয়েছে, কিন্তু এখন আমি ডান হাতে খেতে পারি না, ডান হাত বাঁচ করতে পারি না পুরোপুরি। আমার যে গুলি লাগে সেটা স্নাইপার শট ছিল, যেটা এদিক দিয়ে বেদ করে এদিক দিয়ে ঢুকে তাদের উপর দিয়ে বের হয়ে যায়, তৎক্ষণাৎ বের হয়ে যায়। তো ডক্টর বলছে এটা স্নাইপার শট ছিল, কারণ স্নাইপার শট যদি না হয় তাহলে এতটুকু দূরত্ব সে অতিক্রম করতে পারতো না। আবু বক্করের বেঁচে থাকাটাই অনেকটা অলৌকিক। জুলাই গণঅভ্যুত্থানে একটি স্নাইপার শট গলার এক পাশে প্রবেশ করে বেরিয়েছিল অন্য পাশ দিয়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার ডান হাতের স্নায়ু। আমি বার্নিং ইনস্টিটিউটে প্রায় 2 মাসের মতো ভর্তি ছিলাম। এখন আমার হাত পুরোপুরি সুস্থ হয়নি। মরণাস্ত্রগুলো এমনভাবে ব্যবহার করা হয়েছে, স্নাইপার থেকে শুরু করে হেলিকপ্টার শট, প্রত্যেকটা মানুষ মানে এই আন্দোলনকে ধ্বজভঙ্গ করার জন্য তার সব প্রচেষ্টা সে চালিয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশে দীর্ঘ চিকিৎসাও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকের পরামর্শে আগামী আগস্টে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে তাকে। আর আবু বক্করের চিকিৎসার এই খরচ বহন করবে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়। নেক্সট মান্থে আমি ইনশাআল্লাহ দেশের বাইরে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে আমাকে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে আমি সার্জারি করে দেন আমার বাকিটা রিকভার হওয়ার সুযোগ আছে। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে আমাকে রেফার করেছেন, সেখানে একজন ডক্টর আছেন, তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। এর যাবতীয় খরচ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কমিশনে এই খরচ সরকার বহন করবে। জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি সরকারকে উঠিয়ে অন্য একটা সরকারকে বসানোর জন্য হয়। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য এবং বাংলাদেশের জন্য আর কেউ নতুন করে ফ্যাসিবাদ না হতে পারে সেটার জন্য। উত্তাল জুলাইয়ের এই বীরের দাবি ক্ষমতার পালাবদলের জন্য নয়, বরং ফ্যাসিবাদ নির্মূলের জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে। তার আক্ষেপ যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানে সামিল হয়েছিলেন 1 বছরেও পূরণ হয়নি তার ছিটে ফোটাও। আমরা আর এদেশে খুনাখুনি দেখতে চাই না, এদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি। নোয়াখালী থেকে আবু রেহান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ। মানুষের যে অঙ্গহানি, এর বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই।